আজ ঋতুর জন্মদিন, এলো খুশির জন্মদিন। এখন জাস্ট আমরা এগুলো এই ওয়ালে ফিট করব। তাড়াতাড়ি চলে আসো। সারপ্রাইজ দেওয়ার পর আগে আমরা একটা প্র্যাঙ্ক করব। কি প্র্যাঙ্ক করবি? 12টা বেজে গিয়েছে, চলো চলো চলো। গাইস, আমি ঋতুর জন্য নিয়ে আসছি ইঁদুর কেক। 2 1 এন্ড দেখো। সো গাইস, এখন আমি ঋতুকে আমার মেইন গিফটটা দিব। ফাইনালি আমি আমার গিফটটা ঋতুকে এখন দিতে যাচ্ছি। গাইস, এখন আমার পক্ষ থেকে ঋতুর জন্য ছোট্ট একটা গিফট। আই হোপ ঋতুর ভালো লাগবে। আমরা সবাই জানি এটা তোমার গিফট। তো এখন আমরা ঋতুর 19তম কেক কাটবো। Hey guys, assalamu alaikum. Myself Rakib Hossain and welcome to my another vlog. Guys, আজকের এই দিনটি কিন্তু অনেক অনেক বেশি স্পেশাল, কারণ আজকে হচ্ছে আমাদের সকলের প্রিয় ঋতুর হ্যাপি বার্থডে। ঠিক এই দিনই মে মাসের 12 তারিখে ঋতুর জন্ম হয়। আর সেই ছোট্ট ঋতু দেখতে দেখতে আজ কত বড় হয়ে গেল, মনে হচ্ছে গাইজ 19টা বছর চোখের পলকে কেটে গেল। তো আজকে যেহেতু ঋতুর বার্থডে, তাই আমরা টিম রাকিব হোসেন মিলে প্ল্যান করতেছি ওর এবারের বার্থডেটা যতটা বেশি বেস্ট করা যায়। তার পাশাপাশি গাইজ তোমরা যারা যারা দেখছো প্লিজ 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 গাইজ এই ভিডিওতে বেশি বেশি লাইক করে দাও আর সবাই নিচে কমেন্টস করো হ্যাপি বার্থডে ঋতু। তাহলে ঋতুর বার্থডেটা অনেক বেশি স্পেশাল হয়ে যাবে। আজ ঋতুর জন্মদিন, এলো খুশির জন্মদিন। গাইজ, আজকে আমি অনেক অনেক বেশি এক্সাইটেড, কারণ আজকে হচ্ছে ঋতুর জন্মদিন। তো আমরা কিন্তু আজকে ভরপুর মজা করব। গাইস, আজকে তো আমার অনেক বেশি ভালো লাগতেছে, কারণ আজকে হচ্ছে ঋতু খালামণির জন্মদিন। তার পাশাপাশি আমার অনেক ভয় লাগতেছে, কারণ ঋতু খালামণিকে আমার গিফট দিতে হবে, আর গিফট না দিলে ঋতু খালামণি আমার কি যে করবে আল্লাহই জানে। গাইস, আজকে তো আমি অনেক বেশি খুশি, কারণ আমার বার্থডে অনেক বেশি ভালো লাগে। বার্থডে মানে কেক, আর কেক মানে জাহিদ হাসান জাহিদ। আজকে তো আমি ভরপুর কেক খাবো। গাইজ, আর মাত্র 30 মিনিট পর আমাদের সকলের প্রিয় ঋতুর হ্যাপি বার্থডে। সো আমাদের কাছে 30 মিনিট সময় আছে। এই 30 মিনিটের মধ্যে আমরা ঋতুর জন্য বার্থডে সারপ্রাইজ রেডি করব। ওকে গাইজ, লেটস গো লেটস গো। গাইজ, ঋতুর বার্থডের জন্য দেখেন আমি কত কিছু কিনে নিয়ে আসছি। এগুলো তুমি আনছো মানে? এগুলো আমি আনছি। কত বড় মিথ্যুক নিয়ে আসছি এগুলো আমি। ঋতু খালামণিকে সব থেকে ভালোবাসি আমি। তাই নাকি? অবশ্যই, কালকে আমার পরীক্ষা, মাত্র 6 ঘন্টা পড়ে আসছি ঋতু খালামণির বার্থডে করার জন্য। তুই পরীক্ষার জন্য 6 ঘন্টা পড়ে আসছো? তো আরো 3 ঘন্টা পড়া বাকি, তারপরে ঋতু খালামণির বার্থডে সেলিব্রেট করব। আচ্ছা বাইরে, তোর কি পরীক্ষা? সমাজ। তো সমাজ পরীক্ষা না তোর এত প্রিপারেশন? করতে না গাইস, এদিকে কিন্তু শিরো চলে আসছে আমাদের সাথে বার্থডে সেলিব্রেশন করার জন্য। জয়, চল বেলুন ফুলাইতে ভাই, তাড়াতাড়ি আয়। আরে না, শোনো আমার কথা। কি? তোমরা বেলুন ফুলাও, আমি সাজাই দিব না তোমাদের জন্য। তোরে তুই তোমরা কি ঋতুরে ভালোবাসোস না? বাস, এটা আমি সাজাবো বলছি না। বেলুন ফুলাইতে হবে। আচ্ছা, তাই ভালোবাসার বাদ দাও। ও যে বললো কেক খাবে, ও না সাজিয়ে ওকে কেক কেন দিব? কেকই দিব না ওকে। তুই যদি আজকে আমাদের হেল্প না করস কোনো কেক পাবি না। আমি মনে কোনো দিন হেল্প করি না, যেটা বলতে চলো চলো করো। গাইস, আমাদের আজকের প্ল্যান হচ্ছে ঠিক 12টা বাজে ঋতুকে আনবো আর এনে সারপ্রাইজ করব। তো তোমাদের কি মনে হয় ঋতু কি কোনো কিছু টের পাইছে? টের আবার পাইবো না? প্রত্যেকবারই তো সারপ্রাইজ দাও। হ্যাঁ, বাট আমার মনে হচ্ছে এবারে তেমন বেশি টের পাই নাই। তো যাই হোক, ঋতুর বার্থডের জন্য দেখি আমরা কি কি নিয়ে আসছি। চলো। আচ্ছা দেখি। তো ফার্স্টে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা স্টেজ নিয়ে আসছি। তারপর এখানে হচ্ছে মোম, ক্যান্ডেল, তারপর এখানে হচ্ছে জরি, আরেকটা জরি, 2টা জরি, ক্যান্ডেল, আবার এটা ক্যান্ডেল। স্পার্কেল ক্যান্ডেল এটা। আর এটা হচ্ছে পপার্স, পুশ করে ফাটাই দিব। আর এটা হচ্ছে পার্টি স্প্রে, পার্টি ওকে, পার্টি। তো এখন তোমাদের তিনজনের কাজ হচ্ছে তোমরা সুন্দর করে এই বেলুনটা রেডি করবে, ঠিক আছে? আর বাকিগুলো সবাই রেডি না করবে। না না, বাকি আর কি রেডি করার আছে? আমরা খেলবো না, চলো না। সবাই সমানে ঠিক আছে। তুমি করো। শোনো, আমি একাই করবো, সমস্যা নেই। আমি ঋতুকে অনেক বেশি ভালোবাসি। আমি ঋতুর তো জন্য ভালোবাসি, করতে but পারি। আমরা তো এটা বলি না যে শোনো তোমরা তিনজন মিলে করো, আমি করবো না। আচ্ছা ছিল, এটা তুমি ফুলাও, দাও। ফুলাও না, এটা তুমি ফুলাও, এটা তুমি ফুলাও, আমি এটা ফুলাও। আরে Wow. তুমি এই যে দুইটা ফুলো, তুমি তুমি কি জানো ঋতুর যে ডলফিন কত বেশি পছন্দের, তাও আবার পিঙ্ক কালার এর ডলফিন। জন্য তোর জন্য নিয়ে আসছি। তো চল আগে বেলুন গুলো ফুলাই, চলো। দাও। গাইস, বার্থডেতে সবচেয়ে বেশি কষ্টজনক কাজ হচ্ছে এই বেলুনটা ফুলানো। গাইস, আমি এখন এটা ফুলাবো, তারপর পাইপ ছাড়া, কারণ আমরা পাইপ খুঁজে পাচ্ছি না। তো দেখি ফুলাইতে পারি কিনা। তোর কি মনে হয় পারবো? কখনোই পসিবল না। আর যদি পারি, যদি পার জীবনে তোমাকে ওর কেক দিয়ে দিবে। তোর ভাগের কেক আমি খাই ফেলবো। রেডি? আর যদি না পারি তাহলে আমার ভাগের কেক ঠিক পাবি। সব কেকই আমার জানি পাবি। কি জয়, পারবো না নাকি? পারলে এটা ফুলে দেখাও তুমি। গাইস, দেখো কি সুন্দর করে ফুলাইছে। আচ্ছা দে। আচ্ছা, এটা যদি পারি তাহলে এখন কি দিবি বল? 1 কোটি টাকা। সেম আমার এক পিস কেক তোমার, যাও। এক পিস না, তোর পুরো ভাগের কেক আমার। আচ্ছা যাও, সব কেক তোমার। গাইস, ফাইনালি অনেক কষ্ট করে একটা পাইপ পাইছি। এখন এই পাইপ দিয়ে সুন্দর মতো সাকসেসফুলি ফুলাইতে পারবো। ওয়াও, দেখো পিঙ্ক কালার ডলফিন। গাইস, তাড়াতাড়ি করো, আমাদের কাছে কিন্তু সময় অনেক কম।
গাইস বার্থডের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে এই জিনিসগুলো ফুলানো। এর থেকেও বেশি কষ্টের কাজ হচ্ছে এগুলো সেট করা। এর থেকে বেশি কষ্টের কাজ হচ্ছে বেলুন গিট্টু মারা। তুমি ফুলাইলি কোন আর গিট্টু মারলি কোন? আর ফুলাই তো অনেকগুলো গিট্টু তুমি মারছো। ফাইনালি গাইজ আমাদের সবগুলো বেলুন ফুলানো শেষ আর আমাদের হ্যাপি বার্থডেও রেডি। এখন জাস্ট আমরা এগুলো এই ওয়ালে ফিট করবো। তাড়াতাড়ি চলে আসো উঠো। গাইজ জয় আর অন্তরা এখন এটা এখানে ফিট করছে, দেখে ওরা সুন্দর মতো ফিট করতে পারে কিনা। বাই দ্য ওয়ে এবারে হ্যাপি বার্থডেটা একবারে পারফেক্ট আছে, অন্যান্য বার ওরা বানান ভুল করে, এর জন্য আমি এটা ঠিক রাখছি। দেখছো জীবন কিভাবে বসে আছে, আমাকে একটু হেল্প করো। কি রে জীবন, আমরা সবাই কাজ করতেছি, তুই এখানে শুয়ে আছস? তোমরা থাকতে আমার আর কাজ করা লাগে শান্তি। এই তোর ভালোবাসা তোর খালামণির প্রতি। ভালোবাসা অনেক আছে মামা, অনেক, কিন্তু তাড়াতাড়ি কাজ কর, তাড়াতাড়ি আয়। গাইজ আমাদের হ্যাপি ফিট হয়ে গিয়েছে, এখন জাস্ট বার্থডেটা ফিট করে নিব, তাহলে হয়ে যাবে হ্যাপি বার্থডে। ওকে গাইজ আমাদের হ্যাপি বার্থডে ডান। এখন হচ্ছে সুন্দর করে আমরা বেলুন দিয়ে এটা মডিফাই করবো। তাড়াতাড়ি চলো। গাইজ আমরা এখন সুন্দর করে এই জিনিসগুলো ফিট করে দিচ্ছি। এখানে একটা ফিট করেছি, আর এখানে হচ্ছে পিঙ্ক কালার ডলফিন, আর এখানে আরেকটা লাভ, আর এই টাচটা হবে আমার মাথায়। কিং ইজ অলওয়েজ কিং। তোমার মাথায় না, ওর মাথায়। এখানে দিবি না? গাইস আমরা কি বড় একটা মিস্টেক করে ফেলছি, আমরা সব ডেকোরেশন কমপ্লিট করে ফেলছি, পরে দেখি এইটাই নাই। আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডেই লাগাই। এটা কি কাজ করছো তুমি? তাড়াতাড়ি দাও। ধরো, সব জায়গায় খালি তুমি ভুলে যাও। গাইস ফাইনালি আমরা ব্যাকগ্রাউন্ডটা লাগাইছি, এখন সবকিছু আবার সুন্দর করে ফিট করতে হবে। গাইস ফাইনালি ঋতুর বার্থডে স্টেজ রেডি। এখন আমরা ঋতুকে সারপ্রাইজ দিব। ওয়েট, সারপ্রাইজ দেওয়ার পর আগে আমরা একটা প্র্যাঙ্ক করব। কি প্র্যাঙ্ক করবি? মনে আছে লাস্ট ইয়ার যখন আমার সাথে কি করছিল? এই ছোট্ট একটা কেক দিয়েছিল আমার বার্থডেতে কাটার জন্য। তাই এবার আমি প্রতিশোধ নিব। তুই কি বেশি কষ্ট পাইছিলি? অনেক কষ্ট হয়েছিল। শোনো, তোমরা প্র্যাঙ্ক করবা, যাই করবা পরে করো, দেখো আর 2 মিনিট বাকি। গাইস আর মাত্র 2 মিনিট বাকি। এখন আমরা তাড়াতাড়ি প্রস্তুতি নিব ঋতুকে আনার জন্য, আর ঋতুকে এনে আমরা সারপ্রাইজ করে দেব। চলো। গাইস আর মাত্র 1 মিনিট বাকি। আমরা এখন ওয়েট করতেছি, 12টা বাজলেই সাথে সাথে ঋতুর রুমে দৌড় দিব। তো ধোকা খেয়ে যাবো, চুপ। 12টা বেজে গিয়েছে, চলো। হ্যাপি আমি জানতাম, ও আগেই বুঝে গেছে। দেখেন গাইস রেডি হয়ে গেছে। দেখেন গাইস কাউকে সুন্দর লাগতেছে না? ওয়াও অনেক সুন্দর লাগতেছে। আমি বলি ওকে সারপ্রাইজ দিব, আমি এই যে সারপ্রাইজ করতে ভয় পেয়ে গেছি। তাহলে আসো, তোমাকে এখন একটা জিনিস দেখাবো। এখানে আসো। তুমি কিন্তু কিছু দেখবে না, ওকে? ওকে। চলো। আর ইউ এক্সাইটেড? ইয়েস। কি মনে হয় তোমার জন্য আমরা কি করেছি? ডেকোরেট করেছো। এই দেখো, হ্যাপি বার্থডে টু ইউ। সবকিছু ঠিক আছে, ডেকোরেট অনেক বেশি সুন্দর, অনেক বেশি অসাধারণ। বাট এটা কি? সুন্দর করে কেকটা? এটা হচ্ছে তোমার বার্থডে কেক। এটা কি কোনো কিছু রিভেঞ্জ নাও হচ্ছে? না কোনো রিভেঞ্জ না, আসলে কি অনেক রাত হয়ে গেছে, তাই জন্য আমরা ভুলে গেছি কেক আনতে। তো কি করবে, জন্য পরে চায়ের দোকান থেকে কেকটা নিয়ে আসছি। এত কিছু করছো, কেক আনতে ভুলে যাবা? ইম্পসিবল না, আমি কেক না, কাটবো না। সত্যি কেক আনতে ভুলে গেছি, বিশ্বাস করো। কেক কাটতে হবে। কেকটা কিউট আছে। তো তুমিই কাটো, আমি না। মানে কাটো। আমি এত সুন্দর করে রেডি হয়েছি, ছবি তুলবো, কেক কাটবো, তোমার জন্য কেক আনো না। শোনো, তুমি হাত দাও, এটা দিয়ে ছবি তোলার বেশি ইয়ে হবে, মানুষ অবাক হয়ে যাবে যে এত ছোট কেক। ইউনিক কিন্তু আইডিয়াটা দেখো। আমাকে না, কিন্তু একটা আমি দিও। এটা খাবো না, বার্থডে কেক। হ্যাঁ, এটা কাটো, আমরা বড়টা আবার চলো। আনবো, ট্রাই করবো আর আসো। আজকে চলো। না, আবার নিচে লাগবে গাইস। এটা আমি কোনো মতন করেই খাবো না। খাও প্লিজ। না। চলো। আচ্ছা চুরি কর। রোগ আছে, রোগ দেখাবে। আচ্ছা ওই ঋতুর নখ তো অনেক বড় বড়, এই কেকটার জন্য নখটা পারফেক্ট। চলো। হ্যাপি বার্থডে টু ইউ। এখন তোমরা খাও না। না। বাবাই খাবে। বাবা খাইতে দে। ওয়েট বল, নখের ভিতর তো অনেক জীবাণু থাকে। এখন কেন জীবাণু, যখন আমাকে খাওয়াই দিতা? তা তোমাকে আমি খাই দিই। না, আগে এত খাও। আচ্ছা ওকে খাওয়াই, ওর কেক অনেক আমি হাসি। আমি বাবার সাথে একটা ইয়া লাগছিল, বাট হেরে গেছি। মামা বলছে আমার পিসের কেক খাবে। খাও। না, আমি কেক খেতে পারছি না, sorry। ভালো কেক নিয়ে আসো তাতে। ভালো কেক এখন কই আমি পাবো? জানি কেক নিয়ে আসছো আমার জন্য, যাও নিয়ে আসো। কোনো কেক আনি নাই, এটাই তোমার বার্থডে কেক না, ছিল। না, 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 না। তোমার বার্থডে স্টেজ দেখো কত সুন্দর হয়েছে। হ্যাঁ, তো এটা আমি তো বলতেছি, এটা অনেক বেশি সুন্দর হয়েছে গাইস, কিন্তু কেক এটা কি? এই যে কেক, বার্থডে কেক। দেখাও, দেখাও। ভাই কেক তো কেকই। তো বার্থডেতে যদি কেকই না খাই তাহলে বার্থডে কেমনে হইলো? আচ্ছা সকালবেলা যে বড় করে বার্থডে করবো তখন কেক নিয়ে আসবো। না, খেলবো না, তুমি চলে যাও। খেলবে না মানে বার্থডে দিন কেক খেলে, বুঝলাম না। না, আমার কেক
গাইস দেখো কে চলে আসছে। আচ্ছা ওয়েট দাঁড়াও, আজকে কি বার্থডে তোমার নাকি ঋতু সেটা আমাকে আগে বলো। আমার এরকম লাগতেছে। বার্থডে দিন কেন তুমি এরকম সাইজে আসছো? টাচ পড়ছে দেখছো, ফুলের টাচ। তো এই টাচ খোলো, টাচ খোলো। তোমার কোনো টাচ হবে না, তুমি এরকম গেটআপ নিয়ে আসছো কেন? আজকে কি তোমার বার্থডে নাকি আমার বোনের বার্থডে? মনে হইতাছে আমার। আল্লাহ, দেখি নিজের মাথায়ও তাজ লাগছে, দেখো এখানে Wow! তাজ লাগাইছে। কেক, এই কেকটা তো ঋতুরে বলবো আমরা নিয়ে আসছি। চলো চলো চলো, ভালো হবে। এটা কোনো কথা হইলো ভাই? আমি নিয়ে আসছি। এই শোনো, আমরা কেক আনতে ভুলে গেছি, প্লিজ এমন করো না। প্লিজ প্লিজ বসো বসো বসো। তোমরা কে কান্দে বলছো তার জন্য আমারে ফাঁসাইবা নাকি না, ভাই? তোমার থেকে কেকটা আমরা নিয়ে নিমু। কেন নিবা? দাও কেক ফিট করো, এখানে ফিট করো তাড়াতাড়ি। ওয়াও, কেকটা তো এত সুন্দর হয়েছে। কেকটা অনেক সুন্দর হইছে না? কেকটা তোমার জামার সাথে ম্যাচিং কেন ভাই? বুঝলাম না, কি তোমার বার্থডে নাকি ঋতুর বার্থডে? বুঝি নাই। কেকটা কেন আমার জামার সাথে? না না এই বাইরে ওই দেখো আমাদের পুরো স্টেজের সাথে কেকটা ম্যাচ হয়ে গেছে। ওয়াও, চলো চলো চলো, কেক রাখো কেক রাখো কেক রাখো। ঋতু তুই স্যাড কেন? তুমি স্যার থাকবো না, আজকে আমার বার্থডে, কে কি আনো নাই? কেক আনছি, আয় তাড়াতাড়ি আয়, দেখ কত সুন্দর একটা কেক আনছি। কই? তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আমি জানতাম যে মজা নিতেছো। তাড়াতাড়ি আয়, যা যা যা। কত সুন্দর কেক! দেখ কত সুন্দর একটা কেক। হ্যাপি বার্থডে টু ইউ বলছে, কিন্তু এটা কিন্তু আমার রুম থেকে নিয়ে আসছে। আল্লাহ সত্যি? হ্যাঁ। আচ্ছা দাঁড়া, বলছিলাম, একটা সবকিছু ঠিক আছে, বার্থডে তোর, উনি আজকে তাস পড়ছে কেন? তাসটা নাই আমি একবার শুনলাম, আবার কেন তাস পড়ছে বুঝলাম না তো। হ্যাপি বার্থডে আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ। এখন মানাইতাছে? এখন ভালো লাগতেছে। আমরা এই তাজটা করলে বেশি ভালো হতো না? গাইস ঋতুর কেকের তাজটা দেখো কত বেশি সুন্দর। গাইস আমরা এখন ঋতুর 19তম বার্থডে কেক কাটবো, চলো। আল্লাহ নিজেই জানো না। ওকে, আগে ফুদিতে হয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, আচ্ছা সরি, খাও। আমি কষ্ট পাইছি, আমাকে খাওয়াই না। খাও। কেক তো কাটা শেষ, এখন আমার গিফট তো দাও। হ্যাঁ গিফট দিব, বাট গিফট পরে দিবে, এখন না। গিফট কেন পরে দিবে, এখনই দিয়ে দাও। দেখো আরে এত রাতে গিফট দিয়ে তুমি কি করবে বলো? গিফট দিলে ভালো লাগে, মনে হয় যে আসলেই বার্থডে। আমি ঋতুর জন্য একটা গিফট নিয়ে আসছি, এটা হচ্ছে মেন কাজ। ওয়াও, কেক থেকে খুলে এনে দিয়ে দিছে না? আচ্ছা যেটা হোক, কাউন্টার তো গিফট দিয়েছে, এখন তুমি দাও। হ্যাঁ আমি দিব, আমি তোমাকে কালকে দিব। কালকে কেন, এখনই দাও। কালকে দিব, যাও এখন ঘুমাও, অনেক রাত হয়ে গেছে, যাও। গুড নাইট গাইস, ওকে বাই। গাইস। এতক্ষণ যা দেখছেন আসলে ঋতুর বার্থডে সারপ্রাইজ এইটা না, ঋতুর বার্থডের মেন সারপ্রাইজ আমাদের নিচের লিভিং রুমে। সো ঋতু তো ভাবছো বার্থডে সারপ্রাইজ শেষ, বাট আসল সারপ্রাইজটা ঋতুকে আমরা এখন দিব। সো তাড়াতাড়ি চলো নিচে গিয়ে সবকিছু রেডি করি, আসো। গাইস তোমাদেরকে এখন আমি ঋতুর আসল বার্থডে শেষ দেখাবো, আসো। এই দেখো গাইস, গাইস ঋতুর জন্য আমি অনেক বড় একটা সারপ্রাইজ নিয়ে আসছি, আর সেই সারপ্রাইজটা হচ্ছে ওর বার্থডে কেক। ওই দেখি না। শুনো গাইস, এই বার্থডে কেকটা ওরা দেখার জন্য একবার পাগল হয়ে গেছে, কারণ ওদের কাউকে আমি এটা দেখাই নাই। তো তোমাদেরকে সবাইকে একসাথে দেখাবো, ওকে? সবাই দাঁড়াও দাঁড়াও দেখাইলে কি হয়? গাইস তোমাদেরকেও সাথে দেখাবো। গাইস আমি ঋতুর জন্য নিয়ে আসছি ইঁদুর কেক, দেখো কেমন হয়েছে। পাই। এটা খাবো কেমনে? গাইস ঋতু যেই পরিমাণের ইঁদুর ভয় পায়, তাই আমি ভাবলাম ওর বার্থডেতে এবার একটা ইঁদুর গিফট করাই যায়। তো চলো। কি রে তুই এখন কি করতেছস? সেলফি তুলতেছিস? হ্যাঁ। আর তোর জন্য একটা সারপ্রাইজ আছে, চল। সারপ্রাইজ আবার নো। আবারও চল চল। আচ্ছা চলো চলো দেখি। আমি কিন্তু দেখতে পারতাছি একটু একটু। কি দেখতে পারতাছস? একটু একটু দেখতেছি আমি। গাইস কিছুই দেখতে পারতাছ না, আন্তাজে। এই রে আমি এখন আরে সাবধানে না। সাবধানে 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 সাবধানে, এই যে এখন আমি সিঁড়িতে পাড়া দিব। আস্তে আস্তে পারা দিস, করিস না। ওকে ওকে। আস্তে ধরো ভাই, আমার মেকআপ নষ্ট হয়ে যাবে। হাই রে ভাই, ও আছে মেকআপ নিয়ে টেনশনে। তুই কি রেডি? ওকে 3 2 1 এন্ড গো। হ্যাপি এটা তোর বার্থডে কেন তোর পছন্দ হয় নাই? আমি তো ভাবছি তোর আরো পছন্দ হবে, এর জন্য তোর জন্য আমি কত কষ্ট করে ইঁদুর নিয়ে আসছি। ওইটাই তো। কত সুন্দর দেখছো? তোর কাছে কি ভালো লাগে নাই বোন? না, স্টেজ অনেক ভালো লাগছে, মানে এটা কি? দেখ তোর জন্য আমি কত সুন্দর স্টেজ করেছি, ওয়াও। আমি একে কাটবো না। কি বলে এসব? পিঙ্ক কালারের এই তো, জীবনে দেখছো?
গাইস আমি কত সুন্দর করে কষ্ট করে কেকটা বানাইছি, এত সুন্দর একটা কেক বানিয়ে দিয়েছে আমাকে বেক বাইক রোবাইদ আপু। আপুকে অনেক অনেক বেশি থ্যাঙ্কস এত জোস একটা কেক বানিয়ে দেওয়ার জন্য। আপু আপনি একদমই ভালো কাজ করেন নাই। আরে বোনা আমি কেক কাটলেও খাবো কিভাবে? কেন কি হবে খাইলে? ঘৃণা লাগতেছে, এটা আমি গাইস খাবো না। এত কিউট একটা ইঁদুর, এটা নাকি ঘৃণা লাগতেছে। ওইটাই তো। না গাইস সরি, আমি খাবো না এটা। আমি আরে আরে আমরা খাবো না। ভাই আমি এত কষ্ট করে সারপ্রাইজ দিলাম, আমার বোন দেখে একটু খুশি হচ্ছে না। ইঁদুর দেখে কে খুশি হয় না? না না আমি বোন খাবো না। প্লিজ বোন, দাঁড়াও। আমি অনেক কষ্ট করছি বোন এটার জন্য। না না দেখেন আমার পশুমে এটা কি বানিয়েছে? এটা পশম না, নাহলে এটা ফিনিশিং দেয় না কেন? এটা এটা পশম না chocolate। বোন। ইঁদুরের পশম কই পামু? আমার রিয়েলিস্টিক যাতে লাগে ওরকম ভাবে। আই বোন অনেক কষ্ট আচ্ছা করছি আমি একটু ছবি তুলে নিই। ইঁদুরের সাথে। হ্যাঁ এখন তো ঠিকই ভালো লাগে, দে তুলে দে। গাইস ঋতু এখন ঋতুর ফেভারিট কেক কাটবে, ওকে বোন? সেই, এটা আমার ফেভারিট কখনোই না। চলো চলো চলো। দৌড় দিবে একটু পরে, ও ইঁদুর দৌড় দিবে, এটা যাওয়ার পরই দৌড় দিবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ডিয়ার ঋতু। আমি খাবো। না না কেন সত্যি? হ্যাঁ ইঁদুর 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 ইঁদুর। গাইস এত কষ্ট করে কেক নিয়ে আসার ভিতরে কি কাজটা ঠিক করলো বলেন? এই তোমরা কি খাবে না কেউ ইঁদুর কেক? আসো দাও একটু খেয়ে দেখি ইঁদুরওয়ালা কেক খেতে কেমন। আসো জীবন, খাইতে হবে খাইতে হবে আমি খাবো। খাইতে হবে, সেরা সেরা, তাড়াতাড়ি আসো। অনেক মজা, আমি পুরো কেক খাবো। যাও ইঁদুরের ল্যাস খা ল্যাস খা। গাইস, এগুলো তোমরা খাও, আমি তোমাদের জন্য আর ভালো কিছু নিয়ে আসতেছি। কি নিয়ে আসবে আপনাদের জন্য? বাগানে একটু কেক নিয়ে নেই, কেকটা অনেক মজা হয়েছে। সবাই সবকিছু নিয়ে গেলো, আমার কাছে তো কিছুই নাই গাইস। গাইস আমি ভাবছিলাম ওদের জন্য আমি শিরোর পটে নিয়ে আসবো, পরে ভাবলাম না থাক, ওরা আমার বার্থডেতে এত সুন্দর করে সবকিছু গুছাইছে, তাই আমি ওদেরকে মাফ করে দিচ্ছি। থ্যাংক ইউ। গাইস ঋতুর বার্থডে উপলক্ষে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর গিফট নিয়ে আসছি, এখন এক একজন গিফট নিয়ে আসবে। যাও নিয়ে আসো। কে কে গিফট নিয়ে আসছো? আমি আগে গিফট দেখতে চাই সবার হাতে। ভাই কেউ গিফট আনে না ঋতুর জন্য, তা আমি তুমি নিয়ে আনছো, আসছি। তুমি তাড়াতাড়ি নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। গাইস ঋতু এবার রাত্রিবেলায় গিফট পেয়ে যাচ্ছে। ও মাই গড, মনে হয় ডাবল ডাবল গিফট পাবো না। হ্যাঁ তুই এবার অলরেডি কয়টা কেক কাটছস? দুইটা কেক কাইটা ফেলছস। গাইস দিতে এখন পারছি। হচ্ছে এটা যেটা দেখতে পারতেছেন, এটা ঋতু হাতে হচ্ছে ফেক, বাট আমি এখন ঋতুকে রিয়েল গিফট দিব। থ্যাংক ইউ, অনেক বেশি ধন্যবাদ। থ্যাংক ইউ। আজকে আমি বাইরে গেছিলাম, এই জন্য ঋতুকে নিয়ে যাইনি, কারণ ওর জন্য আমি ফুল কিনবো, এই জন্য। Guys, আমার ড্রেস পুরো রেড রেড ম্যাচিং। দেখছো তোমার জন্য কেউ গিফট আনে না, আমি নিয়ে আসছি। কি বলবো, হয়তো বড় মানে পরে দিবে, হয়তো বা ওদের কোনো সমস্যা চলতেছে। তার সমস্যা নেই, পরে দিয়েন। গাইজ এখন বর্ণা আপু ঋতুর জন্য গিফট নিয়ে আসতেছে। আমার তো বিশ্বাস হচ্ছে না যে এত রাতে কোথা থেকে গিফট নিয়ে আসছে। আচ্ছা এক মিনিট, তোমাকে না বলছি টাচ করবে না, তুমি কেন আবার টাচ করছো? তুমি বলছো না আমার বার্থডে, তাই হচ্ছে আজকে ছোট বোনের বার্থডে। হ্যাঁ ছোট বোনের ছোট birthday। বোনের বার্থডে এরকম তুমি কেন সাইজে আসছো? বারবার মানা করতেছি, কি গিফট নিয়ে আসছো? ঋতুর গিফট তুমি আগে আগে পাগল হয়ে আচ্ছা, চলো গেছো। চলো চলো, আমি তো অনেক বেশি এক্সাইটেড গিফটটা দেখার জন্য। চলো, চলো, চলো। ঋতু তোমার জন্য আমি গিফট নিয়ে আসছি। আমি আমি আনছি এটা। ভাই গিফট আনলাম আমি, আর মা পোড়া পাগল হয়ে গেছে। আচ্ছা প্যাকেজিং দেখলে বুঝবে গিফটটা কে আনছে। আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলি, যে গিফট আনতো মারামারি করার দরকার নেই, গিফটটা তো আমারই হবে না। চলো, চলো। আচ্ছা যাই হোক, আমরা তো বলি গিফট তো অনেক বেশি ভালো লাগে, এই জন্যই বার্থডে বারবার আসতে বলি। ও আস্তে ধীরে খোলো, নষ্ট করে ফেলবা তুমি। তা আমি হেল্প করছি, বলতে পারতো নক অনেক বড় বড়। আমি এটা হেল্প করছি। বুঝলাম না কি ভাই। গিফটটা কে দিছে বলো। অবশ্যই ভাই অবশ্যই তার কাছে এগুলা। এটা অবশ্যই আপনার মধ্যে এই যে দেখেন পরিষ্কার খাতাটাও দেয়নি আমাকে। ভাই আমি যাই হোক, এরকম সিরাফারা করি না গিফট। আরেকটা না গোলাপ ফুলও দিছি, এই যে দেখো কত ফুল Wow, দিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটা কই গিফট? আমার মনে হচ্ছে কি ঘর ঝাড়ু দিয়ে যে ময়লাগুলো ছিল সব মনে রেখে সমস্যা নেই, সমস্যা নেই। আগে এটা খোলো। দাঁড়াও। এটা আমি হেল্প করি। হ্যাঁ। তুমি গিফট করবা? এটার এটা ভিতরে জয়ের তরফ থেকে, এটা জয়ের তরফ থেকে। না, না, ভাই, 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 ভাই। আমারটা ওইটা। গিফট যদি ভালো না হয় আজকে কিন্তু তুই আর আমি দুইজন মিলা পিটামু। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইটা আমার কাছে, ওইটা ওইটা। সমস্যা নেই। আমার ওইটা ছিল। এটা কি? পছন্দের। আরে জয় দিছে। আমার নিয়ে
এটা কোনো গিফট হইলো? আচ্ছা, খাবারের তো খাবার গিফটটা তুমি দিছো দাও নাই আর এটার মধ্যে ভালো কিছু আছে মনে হয় বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। ভালো জিনিস আল্লাহ জানি না বিসমিল্লাহ। আমার বোন দিছে ভালো জিনিস কি অবশ্যই। দিবে। আরেকটা গিফটের ভিতরে আবার গিফট। আচ্ছা আচ্ছা এটা টুইস্ট এটাকে বলে টুইস্ট ভালো কিছু দিতে মনে হয়। ভাই তোমার কি বলছো আমি খারাপ কিছু দিব না, না, না। স্বর্ণের বক্সের মতন কিছু আন্টি দিচ্ছে, আন্টি। স্বর্ণের বক্সের মতন কিছু আমি বলি ওটার ভিতরে আবার কিছু একটা আছে না, না, এরকম হইতেই পারে না। এটা বললো না এটা খুলে দাও তো এবার ভাইয়া। কাহিনী করছো তুমি না দিছো আপনি দিতে আপনি জান এই, গোল! দেখছো? দেখি কি দিছে দেখি কাছে আসেন কাছে আসেন, guys। দেখি দেখি গোল্ডেন কি দিছে কানে তো নাকি আন্টি কানের দুল, কানের দুল। কানের দুল! Wow! Thank you! এবারকার হচ্ছে বাইরে যে ও কান ফুরাইছে তার জন্য দোলটা ঠিক আছে। বাট আনফরচুনেটলি আমি এটা বুঝাই ফেলছি আচ্ছা, আবার নতুন করে ফুটাবো না। আমি কালকেই ফুটাবো আবার গাইস দেখো কত সুন্দর হয়েছে, ওয়াও। গাইস আজকের মতো ঋতুর বার্থডে সেলিব্রেশন ছিল এতটুকুই, আর কালকে হবে ঋতুর মেন বার্থডে সেলিব্রেশন। সো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে। ফাইনালি গাইস আজকে আমরা ঋতুর বার্থডে প্রোগ্রাম করতেছি। ঋতুর বার্থডে গিফট কেনার জন্য গাইস সকাল সকাল ঘুম থেকে উঠে দুপুর 12টায় চলে গেছিলাম, আর বাসায় আসছি সন্ধ্যা 7টা বাজে, কারণ ওর গিফট কিনতে গিয়ে আমার মাথা ঘুরে গেছে। সো ফাইনালি আমি ওর জন্য অবশেষে গিফট কিনে বাসায় নিয়ে আসতে পারছি, ভালো লাগতেছে। ফাইনালি গাইস জয় আর জীবন আজকে চলে আসছে, তাও আবার রেডি হয়ে। ও মাই গড, আমি একটা জিনিস বুঝলাম না কি জিনিস? আমাদের রেডি করে তুমি এখন কি করতেছো তুই কি জানোস না যে আমি গিফট কিনতে গিয়ে অনেক লেট করে ফেলছি? লেট এত লেট কেন হয় তুমি গিফট আগে থেকে কিনে রাখতে পারো না তো গিফট তো বার্থডে দিনে কিনে, মানুষ আগে থেকে কিনে কেউ। আগে কিন্তু হাই অ্যাডভান্স গিফট যাই হোক গাইজ, এখন তাড়াতাড়ি করে আমার রেডি হইতে হবে। গাইজ আজকে জয়ও রেড পড়ছে, জীবনও রেড পড়ছে, তাই ভাবলাম আমি ওদের সাথে ম্যাচিং করে আমি নিজেও আজকে রেড পরি। সো আমি আমার রেড কালার ব্লেজার বের করে ফেলছি। তো এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে নেই। ফাইনালি গাইস আমি রেডি হয়ে গেলাম। আমাকে কেমন লাগতেছে গাইস বলো? অনেক সুন্দর লাগতেছে তোমাকে, একদম জোস। তুই জানোস এটা আমার কতদিন আগের ব্লেজার, হ্যাঁ প্রায় এটা আমার ছোট কালের ব্লেজার। দেখো গাইস আমার এখনো কত সুন্দর ফিট হচ্ছে না? হ্যাঁ আজকে আমি আর জয় ম্যাচিং ম্যাচিং। পুরো ম্যাচিং ম্যাচিং আমার পেটে হাত দিলে লাভ কি? আমার পেট কি তোর মধ্যে এত বড় নাকি? না তুমি বলো না এটা তোমার ছোট কালে। আচ্ছা একটা জিনিস দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটার বুদামটা লাগাও তো, কোন বুতাম? ড্রেসের বুদামটা লাগাও তুমি। দাঁড়াও। একটা জিনিস, আল্লাহ এত টাইট টাইট হয়ে গেছে কেন তোমার বুদাম? চল একটা মানুষের বডি ফিটনেস তো চেঞ্জ হবে, সেটা আমার ছোট কালের বডি ফিটনেস যে এখনো লাগছে এটা অনেক বেশি। জীবন আমাকে কেমন লাগতেছে? অনেক বেশি ভালো লাগতেছে, কিন্তু আমার মতন ভালো লাগতেছে না। ও গাইস আপনারা অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন যে আমাকে কেমন লাগছে। এই আর কত দেরি করবে? ইভেন্ট তো শেষ হয়ে যাবে। কত দেরি করবো না, আমি তো রেডি। ও মাই গড, তোমাকে তো আজকে অনেক বেশি সুন্দর লাগছে। সুন্দর তো লাগবেই, দেখতে হবে না এটা আমি কার বউ, রাকিব হোসেনের বউ। তো চলো তাতে দেরি করা যাবে না, আসো। চলো গাইস অবশেষে ফাইনালি বার্থডে গার্ল রেডি হইলো। সো চলেন একসাথে দেখি। গাইস আমরা সবাই একসাথে এখন বার্থডে গার্লকে দেখবো, আসেন। চলো। বার্থডে গার্ল, ওয়াও গাইস বার্থডে গার্ল ফুল ব্ল্যাক। ও মাই গড, দেখো রোজও ব্ল্যাক দিয়ে আসছে ওয়াও সব ম্যাচিং। দেখো দেখো ওয়াও গাইস রোজটা কিন্তু অনেক বেশি সুন্দর। হ্যাঁ। তোমার স্বাস্থ্য আমাকে সুন্দর লাগতেছে না, আমি বাসায় যাচ্ছি। এই জন্যই বলি যে বাসায় সাজো, কারণ পার্লারের সাথে তোমাকে এত বাজে লাগে, বাসায় অনেক বেশি ভালো লাগে। পার্লারে আর যাবো না এখন থেকে, না ঠিক না, আছে? যাবো না, আমি নিজে একটা পার্লার দিয়ে দিব। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ ভালো লাগতেছে। গাইস আমাদের আজকে বার্থডে প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল 7টা বাজে, কিন্তু আমরা বাজাই ফেলছি 9টা, আর আমরা এখনো বাসায়। ভেন্যুতে অলরেডি সবাই চলে আসছে, সবাই আমাদের জন্য ওয়েট করছে। সো আমরা লেট করবো না, তাড়াতাড়ি এখন চলে যাবো বার্থডে প্রোগ্রামে। চলো লেটস গো। Nobody knows me like you do. You just read my mind. Nobody gets me. সো গাইস ফাইনালি আমরা চলে আসছি ঋতুর বার্থডে ভেন্যুতে। সো দেখতে পাচ্ছেন পিছনে ঋতুর জন্য কত সুন্দর করে ডেকোরেট করেছি। তো কেমন হয়েছে ঋতু বলো? ডেকোরেটটা অনেক বেশি সুন্দর হয়েছে, যেটা বলার বাইরে। তার পাশাপাশি ঋতুর জন্য কিন্তু অনেক সুন্দর একটা কেকও নিয়ে আসছি গাইস, দেখেন কত বেশি সুন্দর হয়েছে না? সো এখন আমরা ফ্যামিলির সবাই মিলে তাড়াতাড়ি করে বার্থডে কেকটা কেটে ফেলবো, কারণ এখন অলমোস্ট 11টা বেজে গেছে। তো সবাই চলে আসো, সবাই চলে আসো, সবাই চলে আসো। সো গাইস ফাইনালি সবাই চলে আসছে। হ্যালো এভরিওয়ান। তো এখন আমরা ঋতুর 19তম কেক কাটবো। দেখতে দেখতে আমাদের ছোট ঋতুর 19 বছর হয়ে গেল। আর 1 বছর পরে ঋতুর বিয়ে। তো চলো এখন তাড়াতাড়ি কেকটা কাটি। তুমি কেক এক্সাইটেড?
গাইজ আপু হচ্ছে সবসময় আমাদের কেক কাটার দায়িত্ব নেয়, আজকেও সুন্দর করে কেক কাটতেছে। কেকটা অনেক বেশি ইয়ামি হয়েছে, একটু খেয়ে দেখো কত বেশি মজা। অনেক আমি তুমিই কাটো তুমিই খাও, ভালোই তো। আর এখানে দেখতে পাচ্ছেন ঋতু কেক কেমন হয়েছে? কেক অনেক বেশি মজা গাইস, অনেক বেশি। এই জন্য ঋতু কেক খায় নাই, সব আমাদের খাওয়াই দিচ্ছে। এই যে না না আমি খাইছি, এই যে খাইতেছি দেখো। Flippers will change. গাইস বার্থডে কেক খাওয়ার মজাই আলাদা। অনেক মজা হয়েছে। গাইস ফাইনালি বাসায় চলে আসছি, আর এখন হচ্ছে সবচেয়ে এক্সাইটিং একটা পার্ট, আর সেটা হচ্ছে ঋতুর বার্থডে গিফট আনবক্সিং করব। সো আমি তো অনেক বেশি এক্সাইটেড, কারণ ঋতু অনেকগুলো গিফট পেয়ে গেছে। ওয়াও, বেশি আমি এক্সাইটেড কারণ ওরা খুবই খারাপ। বাসায় মানে র‍্যাপিং করছে ভাই, এত সব জানা আমি কিছুই জানি না। তো তোর গিফট তুই জানবি, এটা তো তোর সারপ্রাইজ। তো গাইস এখন আমরা একটা একটা করে সব গিফট আনবক্সিং করব। সো চলো, এটা সুইট আপু দিছে। আচ্ছা এটা সুইটিয়া পুতিছে। ওয়াও, অনেক সুন্দর একটা পার্স ব্যাগ। ইয়ে আমার ঈদের ব্যাগ। এটা দিয়েছে সজীব ভাই। এটা সুদীপ ভাই, এটাও ব্যাগ। এটা যদি ব্যাগ হয় তাহলে তাহলে একটা ব্যাগ আমরা বেচে দিব। হ্যাঁ এটাই বেচবো, অন্য কোনোটা না, এটাই বেচবো। দেখছো, এটাও ব্যাগ দিছে। না থাকবো, না জাস্ট ব্যাগটা সুন্দর আছে। বেচিস না, সুন্দর আছে। না ব্যাগটা সত্যি অনেক বেশি সুন্দর। থ্যাংক ইউ সজীব ভাই। থ্যাংক ইউ। তো গাইজ এই গিফটটা সানজিদা দিয়েছে। সো দেখি সানজিদা কি দিয়েছে। আল্লাহ জানে পছন্দ হবে না পছন্দ কেন হবে না, বলো গিফট তো গিফটই না। আমার মনে হচ্ছে জুতা সামথিং শুজ হিলস। ওয়াও, ঋতুর জুতো অনেক বেশি ফেভারিট, আর হিলস। আর আমি স্পেশালি হিল। এটা অনেক সুন্দর হয়েছে। আমি বেশিরভাগ টাইপের এই টাইপের শুগুলো মানে ওই দেখো বাটারফ্লাই। বাটারফ্লাই। সামনে এই সুন্দর। গাইজ একটা জিনিস খুবই ভালো হয়েছে, ঋতুর এবার ঈদের জুতাও কিনা লাগবে না, ব্যাগও কিনা লাগবে না। এবার কিন্তু আরেকটু বলি, ম্যাচিং। আমাদের সাথে নতুন একটা গোল্ডেন ড্রেস আছে, ওটাই পরে ফেলবো। এই দেখেন, ইয়ে। গাইজ ছোট্ট জীবন ঋতুর জন্য অনেক বড় একটা গিফট নিয়ে আসছে। দেখো কত সুন্দর একটা ব্যাগ নিয়ে আসছে। দেখো। তোমার জন্য গিফট নিয়ে আসছো? হ্যাঁ আমারও তো অবাক লাগছে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। জীবনের সেকেন্ড টাইম কাউকে গিফট দিচ্ছে। ওকে ওকে খুলি। আমার মনে হচ্ছে ড্রেস আছে এখানে, বলে দি দেখেন অনেক সুন্দর সুন্দর কালার। তুই? ওয়াও, ওয়াও। দেখেন কত সুন্দর ড্রেস গাইস। একটা, দুইটা। এবারে যে আমার শপিং করা লাগবে না, বুঝছো, টাকাগুলো আমাকে দিয়ে দিও। কিসে? ওই শপিং এর টাকা। এটা অনেক বেশি স্পেশাল, এটা দেখ। এখনই বলবো, এখনই বলবো। গাইস দেখো কি সুন্দর ছবি। মনে হয় আমার ফ্যান আমাকে গিফট করছে। ওয়াও, ওই দেখো ভাই, তিনটা। একটা আমি নিয়ে নিব নে। ভাই ডিস্কো। এটা দেখ। লয় দেখেন কি সুন্দর ছবি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ জীবন, Thank you, অনেক জীবন। সুন্দর হয়েছে। বিশেষ করে ইয়েলো ড্রেসটা অনেক বেশি সুন্দর। তো গাইস এখন আমি আমার পক্ষ থেকে ঋতুকে বার্থডে গিফট দিব। এই নাও ঋতু। এটা বললেই হলো, এটা আচ্ছা কি? আমাকে বলতে দাও, না আমি এটা নিব না। আমাকে বলতে দাও। এটা আচ্ছা ওয়েট, তুই কি ঋতুর জন্য ফুল নিয়ে আসছো? এটা আমি বলি তা আবার সিরা ফুল। সিঙ্গাপুর। এটা আমি আপু দিছি, ও দেয় না। না আমি বলি, ঋতু তো বলে ঋতু ফুলের মতো, তাই ওর জন্য নিয়ে আসলাম একটা ফুল। আমি ফুল তোমার আমার জন্য ফুল আনতে হবে, তাহলে তো আমি এটা নিব না। মামা দেখছো আমার বার্থডে গিফট নিতেছে। তুই আমি ওকে বার্থডে PS5 দিস, আর তুই হ্যাঁ মনের ভালোবাসা, বড় ভালোবাসা। 50,000 টাকার গিফট দিচ্ছি আমি, 50,000 টাকা PS5। সো গাইস এখন আমি ঋতুকে আমার মেইন গিফটটা দিব, আর সেটা হচ্ছে এটা। দেখি ওয়াও, এটা ফুলই, এটা দাঁড়া। তোমার বলা লাগবে না। এটা ফুল। আই প্যাকেজিংটা কি অনেক সুন্দর। অনেক সুন্দর গাইস। না না আমি দেখি না, এখন দেখো। আল্লাহ শুধু ফুল দিছে কেন? ওয়াও, গোল্ডেন আন্টি। ও মাই এবার গড ফুল আছে। গাইস দেখো কত সুন্দর একটা রিং। এটা দাও, এটা পরবো আমি। ঋতুতে আবার অনেকগুলো গোল্ড পাচ্ছে। ও মাই গড, আমি এটা সবসময় পরবো এখন। আমার তো বিশ্বাস হচ্ছে না। আমি তো বলছি ওর জন্য ফুল। আমি দিছি এটা চয়েস আমি আপু দিছে। আমি ও দিছি। দিছে। আমার আম্মু তো দিছে। বলো থ্যাংক ইউ থ্যাংক মামা। ইউ জয় বাবা। ওয়েলকাম, আশা করি তুমি আমাকে আরো ভালো গিফট দিবা নেক্সট টাইম। চল তুই কি গিফট পাওয়ার জন্য মন থেকে দিছি, মন থেকে দিছি। আমি অনেক কোনো গিফট দিব না। নেক্সট বার্থডে তো আমার থেকে কোনো গিফট আমি পাবে এটা না। মন থেকে দিছি, আমার মন ওকে থ্যাংক ইউ সো মাচ। এটা নিয়ে চলে যাও, এটাই তোমার গিফট। তো গাইস ফাইনালি আমি আমার গিফটটা ঋতুকে এখন দিতে যাচ্ছি। আই হোপ এটা ওর ভালো লাগবে। আচ্ছা আচ্ছা তোমার কি মনে হয় কি হইতে পারে? জাস্ট দুইটা তিনটা জিনিস একটা গেস করো। কোনো আইডিয়া নেই, সত্যি কারণ এটা কথা। আইডিয়া করার মতো কোনো পরিস্থিতি নেই। এত ইয়ে ভাবে করছি আমরা হ্যাঁ। প্যাকেট। আবার কি? এই যে এটা তো ভালো লাগে না, প্যাকেটের ভিতর প্যাকেট। আমার মনে হচ্ছে আমি বলবো এখন আমি গিফট করতে পারবো। কি গেস করো? Apple Watch। জীবনেও না, Apple Watch, I জীবনেও না। এর থেকে বেশি কোনো গেস করতে পারতেছি না, এখন হয় জানি না, কারণ অ্যাপেল ওয়াচের মানে এরকম চিকুন হয়, আর আমরা বলছিলাম রিসেন্টলি আমরা নিব। আচ্ছা যাই হোক দেখি। হয় নাই, রং। রং আমি তোমার চেহারা দেখে বুঝতে আমার চেহারা দেখে বলে বুঝা যাচ্ছে। অ্যাপেল ওয়াচ তাহলে এই অ্যাপেল ওয়াচই ভাই, আমি 100% দেখেন পিঙ্ক কালার, আমি জানি pink colour।
টান টানা ও গাইস কত বেশি সুন্দর। ও কত সুন্দর। গাইজ মেনলি আমার আর ঋতু আমাদের দুইজনেরই রোজ গোল্ড নেওয়ার কথা ছিল, বাট আমি এখনো কিনি রে, বাট ঋতুকে দিয়ে দিছি। থ্যাংক ইউ। ফাইনালি ডান। তোমাকে অনেক বেশি থ্যাংক ইউ আমাকে অ্যাপেল ওয়াচ দেওয়ার জন্য। গাইজ এখন হচ্ছে ইতির গিফট আনবক্সিং এর পালা। ইতি একটা ইউনিক গিফট আনছে, দেখি ঋতু গেস করতে পারি কি। আমার অনেক ভয় করতেছে। আচ্ছা চল যাই। Okay. কিসের ভয়, চল। বার্থডে কেক। আবার কেক এখন হচ্ছে এই যে টান ভাগ দিবা করবো? না, টান দিবা। কান দিব। সরি আমি বুঝতে পারি না। আস্তে আস্তে, ওকে ওকে খুলবো? হ্যাঁ। ওকে। টাকা টাকা, ও মাই গড। গাইস আমাকে টাকা কেন দিছো? কারণ আমি কি গিফট দিব আমার মাথায় কোনো আইডিয়া ছিল না। এই জন্য তুমি টাকা দিবে আমাকে? ইয়েস, ও। তুমি তোমার পছন্দের মতো দাঁড়া আমি তোমাকে হেল্প করি না, টান দাও। पैसा पैसा करती है तो पैसे पे भी मरती है। তোমার তো টাকা লাগবে না, আমাকে দিয়ে দাও। না, কেন লাগবে না? ও ওর তো টাকা কেন দিচ্ছ? ও তো আমাকে দিয়ে ফেলছে। হ্যাঁ। বাট তোমার তো লাগবে না। না এটা আমাদের লাগে। গাইস ঋতু- ঋতু ছোট মানুষ, ঋতু টাকা দিয়ে কি করবে? গিফট কিনবে? টাকা তো ছোট বড় হাতে হ্যাঁ। টাকা সবাই না দিতে পারে। বাচ্চাদের হাতে টাকা দিতে হয় না। না, দিতে হয়। ওর বয়স 19 হইছে, এখানে 20টা নোট আছে। আচ্ছা এটি অনেক বেশি থ্যাংক ইউ। আবার আমি গিফট দিলে অনেক বেশি খুশি না, হতাম। আমি টাকা অনেক না দিলে। কনফিউজ ছিলাম কি দিব, দ্যাটস ওয়াই হচ্ছে এটা দেওয়া। তুমি থাক তোমার তোর পছন্দ খুশি মতো যেটা gift হচ্ছে দেন নিয়ে আমার নিবে। দেন। ওর পছন্দ মতো গিফট কিনে নিবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। গাইস এখন আমার পক্ষ থেকে ঋতুর জন্য ছোট্ট একটা গিফট। আই হোপ ঋতুর ভালো লাগবে। আমরা সবাই জানি এটা তোমার গিফট। খুলি? হ্যাঁ খুলো, বাট এভাবে কেন আচ্ছা, সুন্দর দিয়ে করে খুলো। খুলো, ভেঙে যাবে তো। এবার নতুন সুন্দর করে বলবো তাহলে কি এমন দিছো তুমি যে ভেঙে যাবে? হ্যাঁ ভেঙে যাবে। গাইস বলেন তো কি দিতে পারে? আই ডোন্ট নো কি দিছি। কি দিতে পারে তুমি বলেন গেস তো করো কি guys? দিছি। আমি তো বক্সটা দেখে ফেলছি। বক্স দেখলে হবে না, আমার তো বক্স মনে হয় দেখলে এটা কিছুই নাই। ধোঁকা। কি ধোকা? ধোঁকা এটা, ধোঁকা। জীবনও ধোকা হবে না। মামায় ধোকা দেয় সবসময়। গাইস এটা কি গোল্ডের বক্স? না এটা কিসের বক্স? এটা খেলনার বক্স। খুলবো? না এমনি রেখে আচ্ছা দাও। এটা কি ধোকা হবে কোনো? না না, আচ্ছা ওকে। আচ্ছা তোমার কি মানে কি হইতে পারে, দাও তুমি গেস করো। গোল্ডের কিছু একটা হবে হয়তো বা চেন বা সামথিং কিছু। ওকে দেখো এখন। গাইস ফার্স্ট আগে আপনারা দেখেন টেন টেনা। টাটা, টাটা। দেখি এবার আমি দেখবো আমি দেখবো। এখন ঋতু দেখবে। বিসমিল্লাহ। আই হোপ ঋতুর ভালো লাগবে। হ্যাঁ ভালো ভালো লাগবে। লাগবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। অনেক বেশি সুন্দর লাগতেছে গাইস। দেখেন আমার সব পুরো ম্যাচিং ম্যাচিং লাগতেছে। ঋতু তো গাইস আবার অনেকগুলো গোল্ড পেয়ে গেল। ও মাই গড। সাথে দেখেন একটা গোল্ডের টাকার একটা ওয়াচ আছে। যাই হোক অনেক বেশি সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। তো গাইস এই ছিল ঋতুর বার্থডে ব্লগ। আর আমাকে অনেকে গিফটও পাঠিয়েছিল, তাদেরকে অনেক বেশি থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে। তো আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আর হ্যাঁ কোরবানি স্পেশাল অনেকগুলো ব্লগ আসতেছে, তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি বার্থডে।